আজ বাসায় তেমন কোনো তরকারি ছিল না। তার উপরে আবার বাহিরে আজ অনেক বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির দিনে আজ কি রান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য তো বাহিরে যাওয়াই যাচ্ছিল না। তারপরও কি করার বলুন, দুপুরের জন্য তো রান্নাবান্না করতে হবে। সকালে তো হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। এখন দুপুরে রান্নাবান্না করার জন্য সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব কিছু একসাথে নিয়ে তারপর আমরা পাকের ঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজ এখানে চিংড়ি মাছই রান্না করা হবে। ২ রকমের তরকারি রান্না করব। দুটাতেই চিংড়ি মাছ ব্যবহার করব। তার জন্য আমি প্রথমে তরকারির জন্য চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম প্রথমেই। এখন আমি গরম তেলে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে রাখলাম। এখন চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে আর আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আজ বাসায় তেমন কোনো বাজার ছিল না। তার জন্য আমি ভাবলাম কাঁঠালের বিচি দিয়ে তার সাথে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করে দিই। তাসপিল আবিদ যেহেতু চিংড়ি মাছ খেতে পছন্দ করে তার সাথে একটি তরকারি হয়ে যাবে আর ওরা চিংড়ি মাছও খেতে পারবে। এই জন্যই আমি আজ চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল আলু দিয়ে তরকারি রান্না করব। তার জন্য মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি প্রথমে। এখন আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে আমি ঢেকে আলুটা ভালোভাবে কষিয়ে নেব এবং সিদ্ধ করে নেব। কাঁঠালের বিচি তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, এই জন্য আমি প্রথমে আলুটাই সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে আলুটা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে আমার আলুটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে রেখেছিলাম। তারপর আমি আলুর সাথে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে আলুর সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব, যাতে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়। কাঁঠালের বিচি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য আমি সবার শেষে কাঁঠালের বিচিটা দিয়ে ভালোভাবে এখন তরকারিটা অনেকক্ষণ কষিয়ে নেব। দেখুন দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। সব ধরনের মশলা আলু এবং কাঁঠালের বিচির সাথে সুন্দরভাবে মিশে গেছে এবং কাঁঠালের বিচি আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটার উপরে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে এখন জাল করে নেব। বাসায় যদি ডাঁটা থাকতো তাহলে আমি ডাঁটা দিতাম সাথে। ডাঁটা দিলে আরও খেতে অনেক বেশি মজা হতো। ডাঁটা, চিংড়ি মাছ, মিষ্টি আলু, গোল আলু দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা। আমার কাছে তো ওভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আজ বাসায় ডাঁটা ছিল না, এজন্য শুধু কাঁঠালের বিচি আর গোল আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করলাম। তরকারিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। দেখুন দেখতে কিন্তু আমার তরকারিতে সুন্দর করে বলক এসে গেছে। তারপর কিন্তু আমি কিছু পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তারপর আমি তরকারিটা নামিয়ে নেওয়ার পর দেখুন তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আবির তো অনেক মজা করে চিংড়ি মাছ দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল আর বলেছিল অনেক মজা হয়েছিল। আমরাও খেয়ে দেখেছিলাম, আসলে অনেক মজা হয়েছিল। কাঁঠালের বিচিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে আরেকটা তরকারি বললে ভুল হবে, এটা হলো পটল যে আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই পটলটা বেটে বা ব্লেন্ডার করে আমি এটাকে বাগার দিয়ে থাকি। আমি এটাকে শুধু বাগার দিয়ে কিন্তু আজ চিংড়ি মাছ দিয়ে বাগার দিব। চিংড়ি মাছ দিয়েও বাগার দিলে খেতে কিন্তু ভালোই লাগে। প্রথমে আমি পটলটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটাকে যখন ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পটলের পেস্টটা দিয়ে দেব। এখন দিয়ে ভালোভাবে চিংড়ি এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তার উপরে আমি লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে পেস্টের সাথে মিশিয়ে আমি এখন নাড়াচাড়া করে এটাকে শুকনো করে জাল করে নেব। এটাকে যত শুকনো করা হবে খেতে কিন্তু অনেক মজা হয়। এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয় যাতে এটা একটু শুকনো হয়ে আসে। এর ফাঁকে আমি কিছু ফল ফ্রুট কেটে নিয়েছি। এটাকে আমি আস্তে জাল করতে রেখে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর শুকাতে হবে। তার ফাঁকে আমি কিছু ফল কেটে নিলাম। এখানে ছিল ড্রাগন ফল, তার সাথে মালটা এবং আপেল বাসায় ছিল। আবিদকে কেটে দিলাম। আবিদ তো ড্রাগন ফল খেতে অনেক পছন্দ করে। তারপর আমিও এখান থেকে কিছু ড্রাগন ফল খেয়ে নিলাম। ড্রাগন ফল খেতে অনেক মজা হয়েছিল, অনেক মিষ্টি ছিল ড্রাগন ফলটা।
ড্রাগন ফলটা খেতে খেতে আমার ওদিকে কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে সুন্দরভাবে শুকনো শুকনো করে আমি জাল করে নিয়েছি। দেখুন শুকনো শুকনো করে জাল করে নেওয়ার পর এটাকে দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, খেতে আরও অনেক মজা হয়েছিল। অনেক ভালো লেগেছে খেতে আমার কাছে। আর এই ছিল আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর আমরা গোসল করে নামাজ পড়ে দুপুরে সবাই একসাথে বসে অনেক মজা করে খাবার খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খেতে অনেক মজা হয়েছিল। বিকেলে কিছু বৃষ্টি থামার পর বাবা দোকানে গিয়েছিল। দোকান থেকে আমাদের সবার জন্য ক্রিম রুটি নিয়ে এসেছে। এই ক্রিম রুটিগুলো খেতে কিন্তু অনেক মজা, আমাদের কাছে তো অনেক ভালো লাগে। তারপর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় ক্রিম রুটি খেয়ে নিয়েছিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।